জিরো নয়, আসলে জিরো ভেক্টর, যেটা একটা ভেক্টর পয়েন্ট ফাংশন, নাল ভেক্টর। তার মানে একটা স্কেলার পয়েন্ট ফাংশন ফাই সে কনস্ট্যান্ট ফাংশন হবে যদি কিনা গ্রাড ফাই সমান নাল ভেক্টর হয়, আবার উল্টো হবে যদি গ্রাড ফাই সমান নাল ভেক্টর হয় তাহলে ফাই একটা কনস্ট্যান্ট ফাংশন হবে। দেখ, আমরা প্রথমে ধরে নেব যে ফাই একটা কনস্ট্যান্ট ফাংশন। লেট ফাই যে কিনা এক্স ওয়াই জেড এই তিনটে ভ্যারিয়েবলের ফাংশন একটা কনস্ট্যান্ট ফাংশন, আমরা সমান সি এ কনস্ট্যান্ট। এইখানে ধরেছি যে ফাই একটা কনস্ট্যান্ট ফাংশন। আমরা প্রমাণ করব যে ফাই কনস্ট্যান্ট ফাংশন হলে গ্রাড ফাই সমান নাল ভেক্টর হবে। আচ্ছা, এখন যদি ফাই একটা কনস্ট্যান্ট ফাংশন হয় তাহলে ফাই এর যে পার্শিয়াল ডেরিভেটিভস গুলো সে এক্স এর সাপেক্ষে হোক বা ওয়াই এর সাপেক্ষে হোক বা জেড এর সাপেক্ষে, প্রত্যেকটাই জিরো হবে, কারণ ফাই একটা কনস্ট্যান্ট ফাংশন। কাজেই এক্স ওয়াই জেড তাদের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভস এর মান প্রত্যেকটাই জিরো। এটা আমাদের দেখাতে হবে যে গ্রাড ফাই সমান নাল ভেক্টর। দেয়ারফর গ্রাড ফাই এটা সমান, বাই ডেফিনেশন আমরা দেখলাম যে আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। এখন এই প্রত্যেকটা পার্শিয়াল ডেরিভেটিভস সেই মানগুলো জিরো, তার মানে জিরো আই ক্যাপ, জিরো জে ক্যাপ, জিরো কে ক্যাপ, তার মানেই হচ্ছে এটা দেখে নাও একটু, তারপর বলছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তার মানে ফাই কনস্ট্যান্ট ফাংশন হলে আমরা দেখলাম যে গ্রাড ফাই সমান নাল ভেক্টর। তবে নেসেসারি পার্ট সেটা আমাদের দেখানো হয়ে গেছে। এরপর সাফিসিয়েন্ট বা কনভার্স পার্ট। তাহলে কনভার্সলি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আমরা ধরে নেব যে গ্রাড ফাই সমান নাল ভেক্টর। তাহলে ফাইটা কনস্ট্যান্ট ফাংশন হবে, দেখা যাক। এবার গ্রেড ফাইয়ের ডেফিনিশন, যে টোটাল ডিফারেনশিয়ালের ফর্মটা আমরা সেই ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস সেখানেও পড়েছিলাম, ডিএফ বের করতে হবে দুটো ভেরিয়েবল দিয়ে বা তিনটে ভেরিয়েবল দিয়ে, ওটা এখানে লিখব যে ডি ফাই এটা সমান হচ্ছে ডেল ফাই ডেল এক্স ডিএক্স ইনটু ডিএক্স, ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই, আর ডেল ফাই ডেল জেড ডিজেড, ডেল ফাই ডেল ওয়াই ইনটু ডিওয়াই, ডেল ফাই ডেল জেড ইনটু ডিজেড। এখন এই মানটাকে আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আকারে লিখতে পারি। কেমন ভাবে? ও আইডিএক্স প্লাস জেডিওয়াই প্লাস কেডিজেড, হ্যাঁ
ঠিক আই ক্যাপ ডিএক্স জে ক্যাপ ডিওয়াই কে ক্যাপ এটা একটা ভেক্টর। ডট প্রোডাক্ট হ্যাঁ আমি ঠিকই বললাম, আই ডিএক্স প্লাস জেডি কী হলো, হ্যাঁ ঠিকই আছে, আই ডিএক্স প্লাস জেডি ওয়াই প্লাস কেডি জেড। একটা জিনিস লক্ষণীয়, এখানে ফাইভ, এখানে স্কেলারের ডট না, দেখো এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে উপরের লাইনটা আসছে কিনা। একটাই ডি একটাই ডট ডেল। প্রোডাক্ট করলে কি হয়, আই এর কম্পোনেন্টের সঙ্গে আই এর কম্পোনেন্ট গুণ হয়, কারণ আই ক্যাপ ডট আই ক্যাপ এটা সমান 1, আর বাকিগুলোর সঙ্গে করলে 0 আসে। তাহলে এখানে কি আসবে, ডেল ফাই ডেল এক্স তার সঙ্গে ডিএক্স এই প্রথম কম্পোনেন্ট, এই জন্য প্লাস এটাই ভাবছি ডট প্রোডাক্ট করার সময় জে ক্যাপের কম্পোনেন্টের সঙ্গে জে ক্যাপের কম্পোনেন্ট গুণ করতে হয়, ডেল ফাই ডেল ওয়াই তার সঙ্গে ডিওয়াই তৃতীয় কম্পোনেন্ট, আর পরেরটা কে ক্যাপের কম্পোনেন্টের সঙ্গে কে ক্যাপের কম্পোনেন্ট, তার মানে ডেল ফাই ডেল জেড ইনটু ডিজেড। আগের লাইনটা আসছে। এবার দেখো এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি এটাকে ডিফাইন করেছি গ্র্যাড ফাই অ্যাজ গ্রাড ফাই। গ্রাড ফাই তার সঙ্গে এখন ডট প্রোডাক্ট, ওটা তো আর ভেক্টর, এই যে আই ডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড। এখন দেখো যদি আমরা আর ভেক্টর সমান, হ্যাঁ ওটাই বলছি, আর ভেক্টর মানে আই ডিএক্স জেডি ওয়াই কেডি জেড, এগুলো সেকেন্ড না ফার্স্ট, ফার্স্ট সেম সেকেন্ড সেমে দুটোতেই ছিল, সেকেন্ড সেমে ছিল এটা আমাদের ইয়েতে ফিজিক্সের পাস কোর্সে এই ছিল। পয়েন্টটা নিয়ে নি, ফিজিক্সের জিনিস পাস কোর্সে, আর ভেক্টর সমান এক্স আই ওয়াই জে জেড কে, প্লাস ওয়াই জে প্লাস জেড কে ক্যাপ হয়, তাহলে ডি আর, হ্যাঁ ওটা ডি আর, ডি আর ভেক্টর এটা সমান হলো আই ডিএক্স প্লাস জেডি ওয়াই প্লাস কেডি আই ডিএক্স হুম জে ডিওয়াই কে ডিজেড। আচ্ছা এক্স ওয়াই প্লেনে পরের যে মান সেটা এখন ডি আর এর মান, আর ডট ডি আর ভেক্টর এটা। এবার দেখো গ্রাড ফাই এটা সমান বলা হয়েছে নাল ভেক্টর। তো নাল ভেক্টরের সঙ্গে অন্য একটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে নাল ভেক্টর সেই মানটা 0 হয়। ও হ্যাঁ জিরো তাহলে চলে ইজ আসে, ইকুয়ালস টু 0। ডট প্রোডাক্ট করলে জিরো হয়, তাহলে প্লাস এখন করলে আমরা ভেক্টর পেলাম আসে, যে ডি ফাই সমান 0। তাহলে ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাব সি, যে ফাই সমান সি কনস্ট্যান্ট, তার মানে ফাই একটা কনস্ট্যান্ট ফাংশন। সুন্দর প্রমাণ তো। তাহলে ইন্টিগ্রেটিং উই গেট phi equal to c where c is any real constant বা arbitrary constant। ফাই সমান সি এ কনস্ট্যান্ট, তার মানে গ্রাড ফাই সমান নাল ভেক্টর হলে ফাই একটা কনস্ট্যান্ট ফাংশন হবে। দেখে নাও হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো একটা ছোট প্রবলেম। অনেক কিছু মনে রাখতে হয়, রেজাল্ট জানলে অনেক কিছুই করা যায়। ডিফাইটা একটা অন্য কোনো একটা রেজাল্ট দিয়ে করেছে, আমি ভাবছিলাম সামঞ্জস্য মিলিয়ে কিছু একটা করবে, অন্য একটা রেজাল্ট দিয়ে এখানে ডিফাই দিয়ে নিয়ে এসছে। একটা থিওরেম প্রুভ করতে গেলে অনেক রেজাল্ট মনে রাখতে হয়।
যা স্টেটমেন্টে আছে তাই দেখলে হবে না, তার বাইরেও ভাবতে হবে। কি if r vector equal to this r equal to mod r মানে root over x square plus y square plus z square, prove that a vector into grad 1 by r, a vector dot grad 1 by r equal to minus a vector। আচ্ছা, এই ভেক্টরটাকে i ক্যাপ a j ক্যাপ if r ভেক্টর সমান xi প্লাস yj প্লাস zk ক্যাপ, আর r মানে হচ্ছে r ভেক্টরের মডিউলাস। আচ্ছা, then prove that a vector dot grad 1 by r সমান মাইনাস a vector dot r vector by r cube। এটা 1 by r মানে হচ্ছে 1 by root over x square plus y square plus z square, তার গ্রেডিয়েন্ট করতে হবে। বাহ, একবার x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, একবার y এর রেসপেক্টে z এর রেসপেক্টে, তারপর a ভেক্টর দিয়ে ডট করলে চলে আসবে। আচ্ছা, এটা আমাদের বলা আছে। then r স্কয়ার, তো r মানে হচ্ছে r ভেক্টরের মডিউলাস, আর স্কোয়ার কেন করলো? r ভেক্টরের মডিউলাস r স্কয়ার। এখন যদি r ভেক্টর সমান xi প্লাস yj প্লাস zk হয়, তাহলে মডিউলাস অফ r এটা সমান হয় আন্ডার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা হচ্ছে আন্ডার রুট চাপাই, সেটা হচ্ছে মড r এর মান। যখন স্কয়ার রয়েছে, স্কয়ার দিলে রুট থাকবে না, রুটটা উঠে যাবে। দেন আমরা r এর যে মানটা পেলাম সেখান থেকে ডেল r ডেল x, ডেল r ডেল y আর ডেল r ডেল z এই তিনটি মান বার করে নেব। প্রথমে যদি এক নম্বরকে আমরা x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে বাদিকে আসবে 2r dr dx, সরি ডেল r ডেল 2r ডেল r ডেল x ইকুয়াল টু 2x, ডান দিকে হলো 2x, তাহলে আর r বাই x ডেল r ডেল x বাই r, এটা সমান আসলো x বাই r। একই রকম ভাবে উদ্দেশ্যটা কি? আমরা যদি y আর z এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, y বাই r z বাই r আসবে, তাহলে ডেল r ডেল y এটা সমান আসবে y বাই r, আর ডেল r ডেল z, ও সরি ঠিক আছে, এটা 2 কেটে গেছে না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ডেল r ডেল z এটা সমান আসবে z বাই r। এবার কি করব? এইগুলো। আচ্ছা, এবার দেখো যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা এখন লিখব। তার আগে যে মানটা এখানে আছে যে গ্রাড 1 বাই r, এই মানটা একটু বার করে নিই। গ্রাড 1 বাই r সমান, আচ্ছা গ্রাড 5, এখন 5 কাজ করছে 1 বাই r, তো গ্রাড 5 সমান আমরা কি পেয়েছিলাম দেখো, এই যে এখান থেকেও দেখা যায় যে গ্রাড 5 সমান হচ্ছে i ডেল ফাই ডেল x প্লাস j ডেল ফাই ডেল y প্লাস k ডেল ফাই ডেল z। এখন এই 5 এর পরিবর্তে 1 বাই r বসবে, গ্রাড 1 বাই r সমান i ও এইভাবে লিখেছে ডেল ফাই ডেল x, তো ফাই মানে হচ্ছে এখন 1 বাই r, 1 বাই r এটা তো ঝামেলা, প্লাস j ডেল ফাই ডেল y আর সেটার জন্য প্লাস k বাই r, ডেল ফাই ডেল z।
এবার এবার দেখো ও মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার ডেল আর ডেল এক্স, তাই না? ডেল এক্স এইখানে এই 1/r, তো যেহেতু r একটা x y আর z এর ফাংশন, 1/r এই ফাংশনটাও x y আর z এর ফাংশন। তাহলে এইখানে ডেরিভেটিভ করতে হচ্ছে x এর সাপেক্ষে, কিন্তু ফাংশনটা হচ্ছে x y z বা r এর একটা ফাংশন। এইখানে আমরা চেইন রুল ব্যবহার করব। এইভাবে প্রথমে লিখবো যে i ডেল ডেল আর, তার সঙ্গে ডেল আর হবে ওখানে ডেল আর ইন্টু ডেল আর ডেল এক্স, ওটাই ভাব। অফ 1/r, তার সঙ্গে লিখবো ডেল আর। এখানে আমি একটা স্টেপ জাম্প করতে পারছি, পরেরটাও তাই। যাই হোক। এবার এই ডেল আর ডেল এক্স, ডেল আর ডেল ওয়াই আর ডেল আর ডেল জেড, সেই মানগুলো আমরা বসিয়ে দেব, তার সঙ্গে ডেরিভেটিভটাও করে নেব। আচ্ছা দেখো, এখন এই প্রত্যেকটা জায়গাতেই ডেল ডেল আর অফ 1/r, দেখো এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে। ডেরিভেটিভটা করলে আসে মাইনাস 1/r স্কয়ার, আর সেই মান এই তিন জায়গাতে আসবে, ওটাকে আমরা কমন নিতে পারি। মাইনাস 1/r স্কয়ার, এটাকে আমরা কমন নিয়েছি। তো কি পড়ে আছে এখানে? i ক্যাপ ডেল আর ডেল এক্স, আর ডেল আর ডেল এক্স, সেটা মানে হলো x x by বাই r। হুম, ওটাকে আগে লিখি, 1 বাই আর কিউব, নিচে যদি হয় দেখা x যাক। বাই r i ক্যাপ। পরেরটা যে ডেল আর ডেল ওয়াই, সেটা আমরা পেয়েছি y বাই r। চলে এসেছে আর ভেক্টর মানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তার সঙ্গে j ক্যাপ। জাস্ট ডট প্রোডাক্টটা করলে আনসার আর তারপরেরটা হলো z বাই r, তার সঙ্গে k ক্যাপ। এখানে দেখো আবার এই সবার থেকে এই 1/r সে কমন যায়, তাহলে বাইরে একটা 1/r বেরিয়ে এসে 1/r কিউব আগে পড়ে xi প্লাস yj প্লাস zk গেল। এখন এই xi প্লাস yj প্লাস zk, এটা মানে হচ্ছে r ভেক্টর, কাজেই এটা সমান r ভেক্টর বাই r কিউব, আগে একটা মাইনাস সাইন, তার মানে মাইনাস r ভেক্টর বাই r কিউব। নাও এটা একটু দেখে নাও, আর এক লাইন করলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। হয়েছে। Therefore, a vector dot
গ্রাড 1/r সমান, তাহলে গ্রাড 1/r এটার সমান আমরা পেয়েছিলাম মাইনাস আর এই ভেক্টর। ভেক্টরটা ফালতু ফালতু সাজিয়ে রেখেছে, আমি ভাবলাম কত কাজে লাগবে, তার সঙ্গে কোনো এখন কাজেই লাগবে না। এই ভেক্টর ডট প্রোডাক্ট, তার উপরে হচ্ছে এ ভেক্টর ডট আর ভেক্টর বাই আর কিউব। এটুকুই তো প্রমাণ ছিল। আচ্ছা, তা যাই হোক, এরপর দেখো একটা ডেফিনেশন। ডেল অপারেটর বা ন্যাবলা। আমরা একটু আগেই দেখলাম যে গ্রাড ফাই এটার সমান হয়েছিল আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড। দেখো the differential operator I del del x, এটা অপারেটর বলছে কিন্তু কোনো ফাংশন নয়, কোনো ফাংশন কিন্তু এখানে দেওয়া হয়নি, জাস্ট অপারেটরের কথা বলা হচ্ছে, প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এই যে ডিফারেন্সিয়াল অপারেটর, এটাকে প্রকাশ করা হয় which is denoted by the symbol des, যেটাকে বলা হয় ডেল অপারেটর বা ন্যাবলা অপারেটর, called del operator or nabla operator. And we write nabla বা del operator সমান I del phi del x plus j del phi del y plus k del phi del z। এটাকে একটা সামেশন আকারেও লেখা যেতে পারে, যে সামেশন I del del x। আচ্ছা, তো আমরা একটু আগে দেখেছিলাম যে গ্রাড ফাই সমান I del phi del x plus j del phi del y plus k del phi del z। এখন দেখো এইখানে যে অপারেটর, এটাকে এখন ভাবতে পারি যে I del del x plus j del del y plus k del del z of phi। তার মানে এটাকে লিখতে পারবো যে ন্যাবলা ফাই, আর ন্যাবলা মানেই হচ্ছে এই ডিফারেন্সিয়াল অপারেটরটা, তাহলে গ্রাড ফাই সমান ন্যাবলা ফাই। আচ্ছা, ডেফিনেশনটা দেখে নাও। তোমরা এগুলো আগে পড়েছো না?
হ্যাঁ স্যার, তার সোজাটাকে ডেল্টা বলতো না, মানে ডেল অপারেটর, আর এই উল্টোটাকে ন্যাবলা। তাই পড়েছে এগুলো চন্দ্রনীকে ফিজিক্সে ছিল, ফিজিক্সে ছিল ফার্স্ট সেমিস্টারে। হ্যাঁ এগুলো থাকে আমাদের, এগুলো উচ্চ মাধ্যমিকে ছিল কিনা মনে পড়ছে না, ছিল এগুলো ফিজিক্সেও আছে। ওইটা দাদা না হ্যাঁ সোজা ডেল্টা না, আর উল্টোটা ডেল্টা, তো ওই উল্টোটা ন্যাবলা। উল্টো ন্যাবলা কি বলছো? ডেল বলতো তো সোজাটাকে। হ্যাঁ এটাকে ন্যাবলা অপারেটর বলা হয় বা ডেল অপারেটর বলা হয়, ঠিক আছে। ন্যাবলাই বলে বেশিরভাগ সময়। এরপর দেখো ডাইভারজেন্স। ধরা যাক f একটা ভেক্টর পয়েন্ট ফাংশন, মানে f সমান f1 x y z I cap plus f2 x y z j cap plus f3 x y z k cap be a vector function of x y z. Then the scalar function nabla vector জয় শিব, dot f vector. জয় শিব। আচ্ছা বলতো ন্যাবলার সঙ্গে f ভেক্টর ডট প্রোডাক্ট করলে এখানে কি আসবে? আচ্ছা আমি ন্যাবলার মানটা লিখে নিই। ন্যাবলা মানে হলো সামেশন i del del x ডেল এফ ডেল এক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই প্লাস ডেল এফ ডেল জেড প্লাস j del del y প্লাস k del del z। এই অপারেটর তার সঙ্গে ডট প্রোডাক্ট করব f এর। তো f এর কম্পোনেন্ট গুলো হলো f1 I cap f2 j cap f3 k cap। এখন ডট প্রোডাক্ট করলে এই i এর সঙ্গে i এর কম্পোনেন্টের গুণ যোগ j এর সঙ্গে j এর কম্পোনেন্ট যোগ k এর সঙ্গে k এর কম্পোনেন্ট, তার মানে del f1 del x del f2 del y del f3 del z is called divergence of the vector function f and denoted by এরকম ভাবে divergence of f vector। দেখো এটা উপরে একটু সাবধানে যেও, কারণ দরজার সামনে কম্পিউটার আছে, কিন্তু সাইড দিয়ে যাবে। ফোন অন আছে?
আম রেখে দিয়েছে, ওই আম আমরা 3 ভাগ করে খাবো তো, নাকি ও রাত্রে আসলে এইখানে কিন্তু f ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর আর ন্যাবলা ভেক্টর ডট f ভেক্টর এরা কিন্তু সমান নয়। ন্যাবলা ভেক্টর ডট f ভেক্টর এটার সময় আমরা দেখলাম যে এই মানটা হয়, যেটা কিনা একটা স্কেলার ফাংশন অফ x y z। আর f ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর এটা করলে কি আসবে, দেখো f ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর f1 del del x আছে না, তাহলে এখন f এর কম্পোনেন্টটাকে তুমি আগে ভাবো আর ন্যাবলাটাকে পরে ভাবো। ডট প্রোডাক্ট করলে কি আসবে, দেখো f1 del del x, f1 এর সঙ্গে del del x, তার মানে আগে f1 তার সঙ্গে del del x, তারপর f2 সিমিলারলি f2 আর f3 del del y প্লাস f3 del del z। এইখানে খেয়াল করো এই f ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর করে যে মানটা আমরা পেয়েছি সে কিন্তু কোনো ফাংশন নয়, একটা অপারেটর। কারণ del phi del x বা del phi del y বা del del z তার সঙ্গে কিন্তু কোনো ফাংশন দেওয়া নেই, জাস্ট অপারেটর আকারে আছে। সেই জন্য f ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর এটা একটা ডিফারেনশিয়াল অপারেটর, whereas ন্যাবলা ভেক্টর ডট f ভেক্টর সে একটা স্কেলার ফাংশন অফ x y and z। সেই জন্য এই দুটো পরস্পর সমান নয়। দেখো